বললেন ভাই আবু বকর ও সাহাবী আবু বকর, আমার বড্ড খিদে পেয়ে গেছে বাবা আবু বকর, তুমি ঘরে গিয়ে দেখো যদি কোনো খাদ্য খাবার পাওয়া যায় কিনা। নবী এবং সাহাবী দুইজন ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে আওয়াজ দিলেন, না না, কোনো পুরুষ মানুষের আওয়াজ পেলে না, কোনো পুরুষ মানুষের আওয়াজ তারা পেল না। একজন মহিলা ডাকে সাড়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা, তোমার বাড়িতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। মহিলা বললেন, আমার বাড়িতে আমার স্বামী ছিল, একটু আগে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বার হয়ে গেছে। আমার স্বামী কিছু সময় আগে আমাকে বলেছিল এই রাস্তা দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনি শেষ জামানার নবী, তিনি এই রাস্তা দিয়ে গমন করবে। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়িতে আসবে, আমি এই মহিলাটা কখনো ভাবিনি। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা, তোমার বাড়িতে কি কোনো খাদ্য খাবারের ব্যবস্থা আছে, মজুদ আছে? আল্লাহ নবী ওই মহিলা সাহাবী মহিলা মাথাটা নিচু করে লজ্জিত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবী সাহাবী আবু বকর, না না না, আমি আজকের বড় লজ্জা বোধ করি, আমার ঘরেতে বেশ কিছুদিন যাবত কোনো খাদ্য খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন, না না, লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। মহিলা বললেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমার বাড়িতে এসেছেন, আমার বাড়িতে তাকে মেহমানদারি করার জন্য আমি মহিলা কোনো খাদ্য খাবার তাকে দিতে পারলাম না, কোনো মেহমানদারি আমি তার জন্য করতে পারলাম না, এর জন্য আমি বড় লজ্জা বোধ করি, বড় লজ্জিত হই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা, লজ্জা পাবার কোনো কারণ নাই। আল্লাহ নবী এমন অবস্থায় একটা জীর্ণ শীর্ণ একটা রোগা এমনি করে বকরি দেখতে পেলেন, বকরি। আল্লাহ নবী আবু বকরকে লক্ষ্য করে বললেন, ভাই বন্ধু আবু বকর, ও আমার সাহাবী আবু বকর, তুমি ওই বকরিটাকে আমার কাছে নিয়ে এসো। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই বকরিটা এত জীর্ণ শীর্ণ, এত রোগাক্রান্ত, এত এমনি করে রোগা, তার পালারে কোনো দুধ নাই, তার ভিতর থেকে আপনি কোনো খাদ্য খাবার পাবেন না। আল্লাহ নবী বললেন, মহিলা, তুমি বকরিটা আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর কাছে বকরিটা আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বকরিটাকে উপর করে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে তার পালারে এমনি করে শাহাদাত আঙ্গুল আর একটা আঙ্গুল দ্বারা পালানে হাত দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাসূলুল্লাহ পালানে হাত দিলেন। আর মহিলাকে বললেন, তুমি তোমার ঘর থেকে দুইটা পাত্র আনো। আল্লাহ নবীর কথা মতো মহিলা দুইটি পাত্র আনলেন। হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ যেই না বিসমিল্লাহ বলে ওই গাভীর পালানে হাত দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার নবীর জন্য ওই জীর্ণ শীর্ণ ব্যক্তি, যে জীর্ণ শীর্ণ বকরি, যার পালানে কোনো দুধ ছিল না, যার দুধ দেওয়ার কোনো কথা ছিল না, আমার আল্লাহ রাসূলের মর্যাদা, রাসূলুল্লাহ সম্মানের খাতিরে আমার আল্লাহ ওই ছাগলের পালানে দুধ ভরে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই দুই পালান থেকে দুধ পার করলেন। আল্লাহ নবী নিজে পান করলেন, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন এবং তার আরেকজন সাহাবী ওই মহিলাটাকে আল্লাহ নবী পান করার নির্দেশ দিলেন এবং মহিলাটাকে বললেন, অবশিষ্ট যে দুধ আছে তোমার স্বামী বাড়িতে আসলে তুমি তাকে খাওয়াবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী তার সাহাবীকে নিয়ে মদিনায় গমন করলেন। মদিনা যাওয়ার পূর্বে অগণিত মদিনাবাসী, তার পূর্বে আল্লাহ পাকের নবী মদিনাতে যাওয়ার পূর্বে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবীকে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। মদিনাতে আল্লাহ পাকের নবী তখন আছেন, এই মক্কাতে আল্লাহ পাকের নবী তখন আছেন যখন মক্কার কুরাইশ কাফিরদের অত্যাচার শুরু হলো। আল্লাহর নবীর উপরে যখন কোরআনের ওহী অবতীর্ণ হলো, কোরআন যখন নাজিল হলো, আল্লাহ পাকের নবী বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন কওমের ভিতরে প্রতিনিধি পাঠিয়ে দেন, যে আমাকে আল্লাহ পাক শেষ জামানার নবী করে পাঠিয়েছে, আমাকে আল্লাহ পাক শেষ জামানার নবী এবং রাসূল করে পাঠিয়েছে, এই সুসংবাদ তাদের কাছে দাও এবং এক আল্লাহর রিসালাতের দায়িত্ব এবং আল্লাহর তাওহীদের ঘোষণা তোমরা বিভিন্ন দেশ প্রদেশে দাও। আবিসিনিয়া বলে সেই যুগে একটি দেশ ছিল। এই আবিসিনিয়াতে
আল্লাহ পাকের একজন সাহাবী, আল্লাহ পাকের নবীর আরেকজন সাহাবী রাসূলুল্লাহর চাচাতো ভাই জাফর বিন আবু তালেবকে পাঠিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাহাবী চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেওয়া হলো আবিসিনিয়ায়, এবং বেশ কিছু মুসলমান সাহাবীদেরকে পাঠিয়ে দেওয়া হলো। তারা আবিসিনিয়ায় গেলেন বাদশা নাজাশির কাছে। বাদশা নাজাশি ছিল খ্রিস্টান। রাসূলুল্লাহকে আবার আল্লাহ কত অনুগ্রহ এবং কত দয়া মুমিনদের জন্য করেছেন, এটা বলার জন্য এই ঘটনাগুলো না বললে আমরা বুঝতে পারবো না। তো আমার আপনার নবীকে আল্লাহ পাক আমাদের জন্য অনুগ্রহ এবং দয়া করেছেন। তো রাসূলুল্লাহ তার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেবকে আবিসিনিয়ায় বাদশা নাজাশির কাছে পাঠিয়ে দিল। ইহুদিরা খবর পেয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের আবিসিনিয়াতে বাদশা নাজাশির কাছে মুসলমান কিছু প্রতিনিধি পাঠিয়েছে। ইহুদিরাও দুইজন চলে গেল। তারা চলে গেল, তারা গিয়ে বাদশা নাজাশির কাছে বলল, বাদশা, আপনার এলাকায় কিছু মুসলমান ধর্মান্তরিত হয়ে তারা নিজেদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে আপনার এলাকায় এসে তারা ঘোরাফেরা করছে, আপনি খবরদার তাদেরকে আপনার এলাকায় কোনো জায়গা দেবে না। বাদশা নাজাশি খ্রিস্টান। এ খবর পাওয়ার পরে, মুসলমানদের কথা শোনার পরে বাদশা নাজাশি তার রাজদরবারে মুসলমানদেরকে ডেকে পাঠালেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালেবের ছেলে জাফর বিন আবু তালেব, রাসূলুল্লাহ সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবীর কাছে খবর চলে গেল, বাদশা নাজাশি আবিসিনিয়ার বাদশা আমাদেরকে ডেকে পাঠিয়েছে, তিনি আমাদের সাথে কথা বলতে চান। মুসলমানদের ভিতরে আলোচনা হলো, আমাদের ভিতর থেকে আমরা তো বাদশা নাজাশির কাছে যাব, কিন্তু আমাদের ভিতর থেকে বাদশা নাজাশির সামনে আবিসিনিয়ার একজন বড় বাদশা, তার সামনে কথা বলার জন্য একটা উপযুক্ত মানুষ দরকার। কে আমাদের ভিতর থেকে কথা বলবে? সবাই সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহ চাচাতো ভাই জাফর বিন আবু তালেব তিনি বাদশা নাজাশির সাথে কথা বলবেন, বাদশার সাথে কথা বলবেন। পরের দিনে তারা সবাই চলে গেলেন বাদশার দরবারে, আবিসিনিয়ার ওই বাদশা নাজাশির দরবারে চলে গেলেন। বাদশা নাজাশি তাদের লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, আমি শুনলাম তোমরা আমার এলাকায় এসেছো, তোমরা ধর্মান্তরিত হয়েছো, তোমাদের নিজেদের ধর্ম ত্যাগ করে তোমরা কি মুসলমান হয়েছো? জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইন্না কুন্না আহলা জাহিলিয়া, ও আমাদের বাদশা আবিসিনিয়ার বাদশা নাজাশি শুনুন, আমরা ছিলাম মূর্খ জাহেল বংশের লোক, আমরা মূর্খ জগতের মানুষ ছিলাম। আমাদের উপরে আল্লাহ পাক অনুগ্রহ করে দয়া করে একজন নবী প্রেরণ করেছেন, যে নবী আমাদেরকে শিক্ষা দেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, না কোনো মূর্তি পূজা তোমরা দুনিয়াতে করো না। যে নবী আমাদেরকে বলে তোমরা মারামারি খুনোখুনি করো না। যে রাসূল আমাদেরকে শিক্ষা দেয় তোমরা নিজেদের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত হয়ো না। তোমাদের ভিতরে যে যুদ্ধ বিগ্রহ বছরের পর বছর চলে, এই যুদ্ধ বিগ্রহ তোমরা তোমাদের ভিতরে করো না। যে নবী আমাদেরকে শিক্ষা দেয় তোমরা একে অপরের হক আত্মসাৎ করো না। যে নবী আমাদেরকে শিক্ষা দেয় তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। যে রাসূল আমাদেরকে শিক্ষা দেয় তোমরা একে অপরের হক আদায় করো, কারোর হক মেরো না। যে নবী আমাদেরকে শিক্ষা দেয় তোমরা এতিমের হক আত্মসাৎ করবে না। যে নবী আমাদেরকে শিক্ষা দেয় তোমরা গনিমতের মাল আত্মসাৎ করবে না। বাদশা নাজাশি রাসূলুল্লাহর এই কথা শুনে তিনি ওই জাফর বিন আবু তালেবকে লক্ষ্য করে বললেন, মুসলমানদের দিকে লক্ষ্য করে তিনি বললেন, আচ্ছা তোমাদের নবীর উপরে কি কোনো আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে? তার উপরে কি কোনো ওহী অবতরণ হয়েছে? জাফর বিন আবু তালেব বললেন, বাদশা হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীর উপরে পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে। যে কোরআন আল্লাহ পাক তার নবীর কাছে ওহী অবতরণ করান, নবী সেই নির্দেশনা আমাদেরকে দেন, আর সেই নির্দেশনা অনুযায়ী মুসলমান আমরা চলাফেরা করি। বাদশা নাজাশি বললেন, তোমরা কি মুসলমানদের ভিতর থেকে কেউ একজন সেই কোরআনের কিছু অংশ তোমরা আমাকে পাঠ করে শোনাতে পারবে? বাদশা নাজাশির এই কথা শুনে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা মারইয়ামের কিছু অংশ তেলাওয়াত করে শোনালেন, যেখানে আল্লাহ পাক বললেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা ওয়া আবদাহু যাকারিয়া
পবিত্র কোরআনে সূরা মারিয়ামের আয়াত। বাদশা নাজাশী ছিলেন খ্রিস্টান ধর্মের বাদশা, আর তাদের খ্রিস্টান ধর্মের নবী হলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল মারিয়াম। আল্লাহ পাক এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছিলেন, জাফর বিন আবু তালেব। এই সূরার কিছু অংশ যখন বাদশা নাজাশীকে তেলাওয়াত করে শোনালেন, পাঠ করে শোনালেন, মুসলমানরা বাদশার দিকে তাকিয়ে দেখলেন, বেঈমানরাও বাদশার দিকে তাকিয়ে দেখলেন। বাদশা কোরআনের এই সুমধুর বাণী শুনে বাদশার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। খ্রিস্টান বাদশা, খ্রিস্টান ধর্মের মানুষ বাদশা তিনি পবিত্র কোরআন আল কোরআনের এই বাণীগুলো শুনে তার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। বাদশা নাজাশী কোরআনের এই বাণী মুগ্ধতা হয়ে, আল্লাহ পাকের এই ঐশী বাণী কোরআনের প্রতি মুগ্ধতা হয়ে, নবীর কথা শুনে বাদশা নাজাশী মুসলমানদের দিকে লক্ষ্য করে বললেন, যাও যাও তোমরা আমার দরবার থেকে চলে যাও, কাল থেকে তোমরা দিনের প্রচার প্রসার পূর্ণাঙ্গ রূপে করবে, তোমাদের কেউ আর কোনো ক্ষতি করবে না। আমি বাদশা সংবাদ দিয়ে দিলাম, তোমাদের উপরে কেউ হত্যা করবে না, কেউ কোনো রকম রলাদ চালাবে না, তোমাদের কেউ কোনো রকম ক্ষতি যাতে না করতে পারে, আমি বাদশা সেই নির্দেশ দিয়ে দিলাম। যাও তোমরা দিনের পূর্ণাঙ্গ প্রচার প্রসারের কাজ শুরু করে দাও, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাদশা নাজাশী সে ছিল একজন খ্রিস্টান, আল্লাহ পাকের নবী, এমন একজন অনুগ্রহ, এমন একজন দয়া। আবার মুসলমান দিন দরদি বাবাজি, তাহলে রাসূলুল্লাহ তাকে আল্লাহ পাক এত অনুগ্রহ এবং এত দয়া আল্লাহ পাক দুনিয়ার মুমিনদের জন্য করেছেন। এই মুমিনরা যেখানে গিয়ে নবীর আদর্শের কথা বলবে, নবীর আখলাক চরিত্রের কথা বলবে, নবীর গুণাবলীর কথা বলবে, এই মুমিনরা যেখানে কোরআনের কথা বলবে, এই কোরআনের মুগ্ধতায় বেধর্মীরা আল্লাহর নবীর প্রেমে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত উদাহরণ। এরপরে আল্লাহ পাকের নবী তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ পাকের নবী যখন মদিনার দিকে গমন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পূর্বে মদিনাতে মুসাইব বলে একজন সাহাবীকে আল্লাহ পাকের নবী পাঠিয়েছিলেন। এই মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে কোরআনের প্রচার প্রসার, বা মক্কায় একজন নতুন নবী, শেষ নবী, আখিরি জামানার নবীর আবির্ভাব হয়েছে, এই সুসংবাদ মক্কার মানুষের কাছে দিয়েছে। তারা শুনেছে যে মদিনায় নবী আসবে, কিন্তু কবে আসবে এটা তারা জানতো না। এজন্য কিতাবের ভিতরে এসেছে মদিনার মানুষেরা তারা প্রতিদিন তারা মদিনার রাস্তায় বার হয়ে পড়তো আল্লাহর নবীর আগমনের কথা শুনে। নবী কোন দিন মদিনায় এসে পৌঁছাবে, আমরা রাসূলুল্লাহকে তাকে আমরা বরণ করে নেব, রাসূলুল্লাহকে আমরা সংবর্ধনা দেব, আল্লাহর নবীর সাথে আমরা তার হাতে হাত দিয়ে আমরা ঈমান আনবো, মুসলমান হব। এমত অবস্থায় আল্লাহর নবীর জন্য তারা অপেক্ষা করে। প্রতিদিন তারা মদিনার রাস্তায় বার হয়, মদিনার বিল্ডিং এর উপরে, ঘরের চালের উপরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। আর আল্লাহর নবী মদিনাতে যান না, তারা প্রতিদিন বাড়ি ফিরে যায়। আবার সকাল হলে মদিনার রাস্তায় আসে, কেউ গাছেরতে ওঠে, কেউ গাছের ডালে ওঠে, সবাই রাসূলুল্লাহর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, রাসূলুল্লাহর অপেক্ষায় রত। আল্লাহ নবীর অপেক্ষায় তারা বসেছিলেন। আমরা নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, নবী দিবসের মাস আসলে তার সিরাত, তার গুণাবলী, তার মিলাদ, তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করি। অনেকেই আছে তারা বলে যে এগুলো করা যাবে না, এগুলো নিয়ে মুসলমানরা বাড়াবাড়ি করে। আর মদিনার মানুষ তারা রাসূলুল্লাহকে তখনও চোখে দেখেনি, মদিনার মানুষ তখনও রাসূলুল্লাহর প্রতি ঈমান আনেনি, রাসূলুল্লাহর কথা শুধুমাত্র তারা কানে শুনেছিল। তারা মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবী কবে শেষ জামানার নবী আমাদের মদিনাতে আগমন করবে। আর তারা গাছের ডালে উঠে বসে থাকতো, কেউ ঘরের চালের উপরে উঠে দাঁড়িয়ে থাকতো, উঁচু জায়গায় উঠে, পাহাড়ের উপরে উঠে তারা দাঁড়িয়ে থাকতো। কখন আল্লাহর নবী মদিনাতে আসবে, তারা আল্লাহর নবীকে একবার দেখবে, তাদের প্রাণটা জুড়িয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
তারা 3 দিন 4 দিন যাবত আল্লাহর নবী হেঁটে হেঁটে এই রাস্তা অতিক্রম করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মদিনাতে গমন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে আগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মদিনার মানুষেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মুখের দাড়ি, তার গায়ের জুব্বা, তাকে দেখে মনে করলেন ইনিই হলেন শেষ জামানার নবী, ইনিই হলেন আখিরি জামানার নবী। তারা সবাই বলল যে ইনি, মনে মনে ভাবলো যে ইনিই হয়তো আখিরি জামানার নবী, শেষ জামানার নবী। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে একত্রিত করে একটা গাছের তলায় গিয়ে মদিনার সাহাবীদেরকে একত্রিত করে নিয়ে তিনি বললেন, আল্লাহ পাকের নবী, আচ্ছা একটা বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে, একটু দেখেন তো মাইকলা ভাই, একটা বক্স হাঁটাচলা করছে তারের উপর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে সবাই সবাই ভাবলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকেই তারা নবী বলে মনে মনে ভাবলেন। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তোমরা একটা জায়গায় সবাই বসো। তাদেরকে বললেন, তোমরা সবাই একটা জায়গায় বসো, তোমাদেরকে এখনই আল্লাহর নবী বায়ান করে শোনাবেন। আল্লাহর নবী উঠলেন, তাদের কাছে রাসূলুল্লাহ তার আদর্শ আখলাকের কথা, কোরআনের ঐশী বাণীগুলো তিনি শোনাচ্ছেন। আল্লাহ পাক তাকে শেষ জামানার নবী করে পাঠিয়েছেন। মদিনার মানুষের কাছে গিয়ে তারা আল্লাহর নবী বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো দেবদেবীর ইবাদত করো না। আমি নবী, শেষ নবী, আমাকে আল্লাহ পাক আখিরে জামানার নবী করে পাঠিয়েছে, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। নবী তার চারিত্রিক এবং তার গুণাবলীর কথাগুলো মদিনার মানুষের কাছে তুলে ধরলো। আল্লাহর নবী যত কথা বলেন, নবীর কথা, নবীর আলোচনা শুনে মদিনার মানুষ মুগ্ধতা এবং ব্যাকুল হয়ে, রাসূলুল্লাহর ভালোবাসায় তারা ব্যাকুল হয়ে আল্লাহর নবীর পায়ের কাছে এসে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এখনই আপনার হাতে হাত দিয়ে আমাদেরকে কালমা পড়িয়ে দিলেন, কালমা পড়িয়ে আমাদের সকলকেই মুসলমান করিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। এদের ভিতর থেকে বেশ কিছু সংখ্যক ইহুদি আল্লাহ পাকের নবী তিনি যখন তার প্রতি প্রেমে পড়ে মদিনার মানুষেরা যখন আস্তে আস্তে কালমা পড়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছেন, ইহুদিদের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি গোত্রের সবচেয়ে বড় একজন নেতা, সে আল্লাহর নবী ইহুদিদের নেতা হওয়া সত্ত্বেও গাছের ডালের উপরে ছিলেন। নবীকে দেখার জন্য গাছের ডালের উপরে বসে তিনি অপেক্ষা করছিলেন। আল্লাহ নবী, শেষ জামানার নবী, কেমন তার দেখতে, কেমন তার চেহারা, কেমন তার আখলাক, কেমন তার সূরত, তাকে একবার দেখব। ইহুদিদের একজন নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের নেতা হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে দেখার জন্য তিনি মদিনার একটা গাছের উপরে উঠে আত্মগোপন করে চুপচাপ বসেছিলেন। আল্লাহর নবীর কথা শুনলেন। রাসূলুল্লাহ যখন আসলেন, তার ফুফু বর্ণনা দিচ্ছেন যে আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহর কথায় মুগ্ধ হয়ে তিনি গাছ থেকে লাফ মারলেন। এত তীর গতিতে লাফ মেরে রাসূলুল্লাহর দিকে ছুটে চলে গেলেন। আমি তার ফুফু বললাম, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার কি হয়েছে? তুমি গাছ থেকে লাফ দিচ্ছ কেন? তুমি এত দূর গতিতে তুমি ছুটে যাও কেন? তিনি রাসূলুল্লাহর মুগ্ধতায় ফুফুর সাথে আর কোনো কথা বললেন না। রাসূলুল্লাহর ভালোবাসা এবং মহব্বতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আপনাকে আমি শেষ জামানার নবী বলে মেনে নেব, তবে আপনার কাছে আমার 3টে প্রশ্ন। এই 3টি প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে আমি শেষ জামানার নবী বলে মেনে নেব। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, বলো তোমার কি প্রশ্ন আছে। ইহুদি বললেন, এই আওয়াজটা হচ্ছে না।
তো এরপরে ঠিক আছে, এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের নেতা সরদার, সে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন যে তিনটে প্রশ্ন, 10টা প্রশ্ন, তিনটে প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন আমি এখনই আপনার হাতে হাত দিয়ে ঈমান আনবো এবং আপনাকে শেষ জামানার নবী হিসাবে আমি মেনে নেব। আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম প্রশ্ন করলো, জান্নাতে মুসলমানদের আল্লাহ পাক প্রথম যে খাদ্য খাবার খাওয়াবেন সে খাদ্যটা কি? আর দুনিয়াতে যত বাচ্চা আসে এই বাচ্চাগুলো, কোনো বাচ্চা মায়ের সূরত নয়, কোনো বাচ্চা বাপের সূরত ধারণ করে, কোনো বাচ্চা মায়ের আকৃতি ধারণ হয়, কোনো বাচ্চা বাপের আকৃতি ধারণ করে। এর কারণটা কি? এমন ভাবে 10টা প্রশ্ন করেছিলেন, আল্লাহ নবী চুপ করে রইলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বললেন, এরপরে রাসূলুল্লাহ তাকে উত্তর দিতে চাইলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি চুপ করেছিলে কেন? তিনি বললেন, দেখো ইহুদিদের বাদশা, ইহুদিদের নেতা, আমি রাসূলুল্লাহ যে কথাগুলি বলি সেগুলো আমার মন গড়া বা মনের প্রবৃত্তি অনুযায়ী আমি কোনো কথা বলি না, বা আমি কখনো কোনো কথা বলতে পারি না। আমি যে কথাগুলো বলি সেটা আমার আল্লাহ পাকের ওহী, যেগুলো আমার উপর অবতরণ হয় সেই কথাগুলোই আমি তোমাদের কাছে বর্ণনা করি। বলুন সুবহানাল্লাহ। এর দলিল আল্লাহ পাক কোরআনে দিচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলছেন আমার নবী তোমাদের কাছে যেটা বলে তার মনের প্রবৃত্তি বা মনের ইচ্ছার কথা তোমাদের কাছে প্রকাশ করে না। তার মনের ইচ্ছা হলো সে তোমাদের কাছে কোনো গল্প, কোনো কথা তোমাদের কাছে বানিয়ে বানিয়ে বললে এমন নয়, বরং আমার নবী তোমাদের কাছে যে কথাগুলো বলে পূর্ণাঙ্গভাবে সেগুলো হলো আমি আল্লাহ পাক আমার ওহীগুলো তোমাদের কাছে বর্ণনা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, আল্লাহ পাক জান্নাতীদের জন্য প্রথম যে খাদ্য খাবার দেবে সে খাদ্য খাবার হবে মাছের কলিজা। মাছের কলিজা ভুনা করে আল্লাহ পাক জান্নাতীদের খাদ্য খাবার দেবেন। আর পিতামাতা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চার সূরত মা এবং বাবার মতো সূরত হয় কেন? যখন স্বামী স্ত্রী মিলন বা মিলন সংগঠিত হয়, এরপরে স্বামী স্ত্রীর যে দুইজনের মিলনের পরে স্ত্রী জরাইতে দুইজনের যে বীর্য থাকে, স্বামী এবং স্ত্রীর ভিতরে যার ক্ষমতা বেশি, স্ত্রী জরাইতে তারা যুদ্ধ করে, লড়াই করে যে জয়ী হয় সেই সূরতটা সন্তানের প্রতি প্রতিফলিত হয়। বলুন সুবহানাল্লাহ। স্বামীর বীর্য যদি বিজয়ী হয়, সন্তান স্বামী মানে বাপের মতো হবে, পিতার মতো হবে। স্ত্রীর বীর্য যদি জয়ী হয় লড়াইয়ে, তাহলে সন্তান মায়ের সূরত হবে, মায়ের আকৃতি ধারণ করবে। এমন ভাবে রাসূলুল্লাহ 10টা প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি মুসলমান হয়েছিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কার মানুষেরা আমাকে এত ভালোবাসে, মদিনার মানুষেরা আমাকে এত ভালোবাসে, আমি যে মুসলমান হয়েছি, আমি যে তোমাকে শেষ জামানার নবী বলে মেনে নিয়েছি, এটা আমার কওমের মানুষ ইহুদি জাতিরা তারা মেনে নেবে না, তারা বিশ্বাস করবে না। আল্লাহ পাকের নবী বললেন, ঠিক আছে তুমি এই ঘরের ভিতরে থাকো। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামকে একটা ঘরের ভিতরে দিয়ে বললেন, ইহুদিবাসীদেরকে ডাকলেন, ও ইহুদিরা, তোমরা যদি একবার জানো, তোমরা যদি তোমাদের যে নেতা আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে তোমাদের ধারণা কি? ইহুদিরা বলল, তার চরিত্র উত্তম চরিত্রের তিনি অধিকারী, তিনি সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, খুব ভালো মানুষ। তার সম্পর্কে তারা ভালো ভালো বর্ণনা দিতে শুরু করলেন। এরপরে রাসূলুল্লাহ বললেন, আচ্ছা তাকে তোমরা এত প্রশংসা করো, এত মহব্বত করো, সে যদি আমাকে শেষ জামানার নবী বলে মেনে নেয়, তোমরা কি আমাকে নবী বলে মানতে পারো না? মক্কার ইহুদিরা বলেছিলেন, না 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 না, ও মদিনার মদিনার ইহুদিরা বলেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না না, আমাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম এত ভালো মানুষ, তারা আমাদের ধর্ম পরিত্যাগ করে কখনো সে মুসলমান হতে পারবে না, কখনো সে মুসলমান হতে পারে না, কখনোই সে তোমাকে নবী বলে মেনে নিতে পারে না। আল্লাহ পাকের নবী বললেন, ও ইহুদিরা, তোমাদের নেতা যদি এই সংবাদ তোমাদের কাছে দেয়, তোমরা কি প্রত্যেকে মুসলমান হবে? আব্দুল্লাহ ইবনে ইহুদিরা বললেন, হ্যাঁ, আমাদের
আমাদের নেতা যদি তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে থাকে আর তোমাকে শেষ জামানার নবী বলে তারা যদি মেনে নিয়ে থাকে, আমরা এখনই তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হব। আব্দুল্লাহ ইবনে সালাম যে ঘরে ছিল, আল্লাহ নবী তার দরজাটা খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি সংবাদটা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও ইহুদিরা, তোমরা যারা আমাকে নেতা হিসেবে মানো, আমাকে যারা সর্দার হিসাবে না মানো, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন শেষ জামানার নবী, ইনি হলেন আখিরি জামানার নবী। তার উপরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে যে তিনি শেষ জামানার নবী, তারপরে আর কেউ নবী আসবে না। তার উপরে আমাদের প্রত্যেকের ঈমান আনতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তার ইবাদত ছাড়া আর কারোর ইবাদত দুনিয়াতে করা যাবে না। মক্কার ইহুদিরা তখন আবার বলল, আব্দুল্লাহ ইবনে সালামের মতো মিথ্যাবাদী মিথ্যুক আর তার মতো খারাপ মানুষ আমাদের মদিনাতে আর নাই। মক্কার ইহুদিরা আবার, মদিনার ইহুদিরা আবার বলল, আব্দুল্লাহ ইবনে সালামকে তারা একটা সময় প্রশংসা করেছিল, তার মতো ভালো মানুষ আমাদের মদিনাতে নাই। আবার তিনি যখন বললেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি শেষ জামানার নবী, আখিরি জামানার নবী, তিনি শেষ জামানার নবী, তার হাতে হাত দিয়ে আমি ঈমান এনেছি, তোমরাও তার হাতে হাত দিয়ে ঈমান আনো। আমি সকল ইহুদিরা আবার বলল, এই আব্দুল্লাহ ইবনে সালামের মতো খারাপ ব্যক্তি আমাদের গোষ্ঠী বা জাতিতে আর কেউ নাই। তারা আব্দুল্লাহ ইবনে সালামের বিরোধিতা করতে শুরু করলো। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম তার কওমকে বোঝাতে লাগলো। আল্লাহ পাকের নবী তাদেরকে বেশি বোঝাতে চাইলেন না। মদিনাতে গিয়ে বেশ কিছু সংখ্যক সাহাবীরা তারা আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে দলে দলে ঈমান আনলো। তারা নবীর হাতে হাত দিয়ে ঈমান আনার পরে আল্লাহ পাকের নবী মদিনাতে একটা মসজিদ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববী তৈরি করার পরে আল্লাহ পাকের নবী 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেছিলেন। এই হিজরতের পরে মদিনাতে যাওয়ার পরে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠিত করার পরে মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ পাকের নবী দ্বীনের তালিম দিচ্ছেন, রাসূলুল্লাহ দ্বীনের শিক্ষা, দ্বীনের তালিম দেন। এমত অবস্থায় কোরআনের আয়াত অবতীর্ণ হলো, সূরাতুল ফাতহ বলে একটি সূরা আল্লাহ অবতীর্ণ করলেন। এরপরে তার ভিতরে সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি যে তারা ইত্তিবা অনুসরণ করে, এর উপরে আল্লাহ জোর দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের একটা সূরা ফাতহ বলে একটি সূরা অবতীর্ণ করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মক্কার সাহাবীরা, ও মদিনার সাহাবীরা, ও গোটা পৃথিবীর মানুষেরা শোনো, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, আমার নবীর প্রতি ঈমান এনেছো, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। তোমরা আবার নবীর প্রতি সম্মান প্রদর্শন করো, তোমরা আবার নবীকে ভালোবাসো, আবার নবীর প্রতি তোমরা তাজিম করো, আবার নবীকে তোমরা মহব্বত করো। এরপরে তোমাদের কাজ হবে, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমার মহিমা বা আমার তাসবিহ যাপন তোমরা করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী সাহাবীরা তারা তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, গোটা পৃথিবীর মানব জাতি ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, যারা আমার নবীর প্রতি ঈমান এনেছো, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, আমার নবীর প্রতি তোমরা তাজিম করো, সম্মান করো, ভালোবাসা দাও। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तो आकार मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आकार मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। आए नबी जितने
जिन्हें दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम। तो आका और मैं हूँ गुलाम, तो आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस बल के और सजन आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तो आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। তাহলে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিলেন যে নবীকে আমি আল্লাহ তোমাদের জন্য অনুগ্রহ করেছি, যে নবীকে আমি আল্লাহ তোমাদের জন্য দয়া করে পাঠিয়েছি, যে নবীকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি আল্লাহ নবী করে প্রেরণ করেছি, যে নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, তা সেই নবীর প্রতি তোমরা তাজিম করো, তার মহব্বত করো, তার ভালোবাসা, তার মহব্বত, তার তাজিম তোমাদের অন্তরে পয়দা করো। তার ভালোবাসা, তার মহব্বত তোমাদেরকে করতে হবে। এরপরে তোমাদের যে করণীয় বা যে কাজ, অত সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আমি আল্লাহ বলছি সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমার মহিমা তোমরা ঘোষণা করবে, বর্ণনা দেবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহর নবীকে অনেক তাজিম করি, অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তাই তো নাকি? আর রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহর নবীকে কতটা পরিমাণ তাজিম আর কতটা পরিমাণ সম্মান করেছিলেন। আল্লাহ নবী মদিনাতে যাওয়ার পরে আবার মক্কাতে আল্লাহ পাকের নবী মক্কা বিজয়ের পূর্বে যখন রাসূলুল্লাহ মক্কায় জিয়ারতের জন্য পদার্পণ করার চেষ্টা করলেন, মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে বাধা দিলেন। আল্লাহ পাকের নবী এরপর প্রতিমধ্যে মাঝখানে তাদের বিরুদ্ধে উহুদ যুদ্ধ বলে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ দুইটা দণ্ডন মোবারক শাহাদাত বরণ করেছিল, আপনারা সবাই জানেন। এই উহুদের ময়দানে মুসলমানদের ভিতরে একটা কৌতূহল বা কোলাহল শুরু হলো, যেখানে মুসলমানরা একটা সময় যখন কুরাইশ কাফের বেঈমান বেদিনেরা যুদ্ধের ময়দান ছেড়ে তারা পালাতে শুরু করলো, আল্লাহ পাকের নবী এবং মদিনার সাহাবীরা তারা মনে মনে ভাবলেন হয়তো মুসলমানরা, আচ্ছা হুজুর এসে গেছেন, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ফুরফুরায়ে হক সিলসিলা শরীফ হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, মহান ইসানে সওয়া, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, পীর আল্লামা ইমরান সিদ্দিকী আল কুরাইশি হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, হুজুর এসেছে, যে কোনো মুহূর্তে আমাদের মাঝে এসে যেতে পারে, তো সেখানেই শেষ করবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ নবীকে কতটা তাজিম এবং সম্মান করেছে উহুদের ময়দানে। এতক্ষণ পরে মাইকটা ঠিক করে দিল। তো যাই হোক, আল্লাহ পাকের নবী সাহাবীরা রাসূলুল্লাহর প্রতি কতটা তাজিম এবং সম্মান করেছিলেন
রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর এই সাহাবী উহুদের ময়দানে যখন মুসলমানরা চলে গেলেন, যুদ্ধে জয়লাভ মুসলমানরা করেছে, এই চিন্তা ভাবনা করে বিভিন্ন দিকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই চলে গেলেন। প্রতিপদে কুরাইশরা খবর পেল মুসলমানরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই অবস্থায় ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর কিছু সংখ্যক সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে ছিলেন। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন, মক্কার কুরাইশদের কাছে খবর চলে গেল। তারা মক্কার গিরিপথ অতিক্রম করে আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য এলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। তারা যখন আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে করে তারা যখন তীর নিক্ষেপ করছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। রাসূলুল্লাহ একটু চিন্তায় ব্যতিব্যস্ত হয়েছিলেন, তার কারণ মুসলমানরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই সুযোগটা নিয়ে মক্কার কুরাইশরা তারা রাসূলুল্লাহর প্রতি আক্রমণ করতে চেয়েছিল। এমত অবস্থায় আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবীর দিকে তারা তীর নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহ পাকের নবী চিন্তিত হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি মোটেই মন খারাপ করবেন না। আমরা সাহাবীরা আমাদের প্রাণ যতক্ষণ জীবিত থাকবে, আমরা যতক্ষণ জীবিত থাকব, আমাদের প্রাণ বাজি রেখে আমাদের নিজেদের প্রাণ দিয়ে আপনাকে আমরা রক্ষা করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী এই সাহাবীদের মাঝ থেকে মাঝে মাঝে একটু মেরে দেখছিলেন, মাথাটা উঁচু করে দেখছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খবরদার আপনি মাথা উঁচু করবেন। সাহাবীদের মাঝখান থেকে আপনি যদি মাথা উঁচু করেন, আপনার মাথায় তীর এসে লেগে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে থাকুন, তীর যদি লাগে আমরা সাহাবীরা আমাদের বুকে আগে লাগুক, কিন্তু আপনার গায়ে যেন তীরের আঁচড় না লাগে। রাসূলুল্লাহ সাহাবী কিতাবের ভিতরে এসেছে, এতটা পরিমাণ কুরাইশরা তীর নিক্ষেপ করেছিল। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা তীর তার বুকে আঘাত হয়েছিল। 70টা তীর তার বুকে, তিনি 70টা তীরের আঘাত প্রাপ্ত হয়েছিলেন। তথাপি আল্লাহর নবীর গায়ে কোনো তীরের আঘাত তিনি লাগতে দেননি। বলুন সুবহানাল্লাহ। হুজুর এসেছেন, এখনই আসবেন। আপনারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে, আমার বাবাজিরা, মুসলমান দিন দরদি বাবাজি, মহল্লাবাসী, নামাজি মুসাল্লি, যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা সবাই এই সুন্দর সামিয়ানেতে চলে আসেন। হুজুর এখানে এসে গেছে, এখনই আপনাদের সম্মুখে তাশরীফ আনবেন, ওয়াজ নসিহত করবেন। আমরা তার জন্য একটু তাকবীরের ধ্বনি দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ফুরফুরায়ে হক সিলসিলা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीने न जाए कहीं। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीने न जाए कहीं। यो तो जन्नत में सब है, मदीना नहीं।
यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनके तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আবার মুসলমান দিন দরদি বাবাজি, তাহলে আমি শোনাচ্ছিলাম রাসূলুল্লাহ সাহাবীরা তারা আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিলেন, নিজেদের জীবন বাজি রেখে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। অথচ সেই নবীর উম্মত, সেই নবী উম্মত উম্মতি আমরা, সেই নবীর ভালোবাসার মানুষ আমরা, সেই নবীর ভালোবাসার কথা বলি, কিন্তু নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর মহব্বত আমাদের অন্তরে আছে, কিন্তু তার আদর্শ এবং আখলাক, তার চরিত্র আমাদের বাস্তব জীবনে আমরা রূপ দিতে পারিনি। তার বাস্তব জীবনে তিনি যে আদর্শ, যে আখলাক, যে চরিত্র আমাদের জন্য রেখে গেছে, সাহাবীরা যে আদর্শ, যে আখলাক, যে চরিত্র পৃথিবীর মানুষের জন্য উদার করে দেখিয়ে গেছে, সেই আদর্শ, সেই আখলাক, সেই চরিত্র আমরা আজকের মুসলমানরা ধারণ করতে পারিনি। এজন্য মুসলিম জাতি, মুসলমানরা যারা নবীর প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছিলেন, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন, তাদেরকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা দান করেছিলেন। কিন্তু এই জাতি নবীর ভালোবাসার দোহাই দেয়, নবীর ভালোবাসার কথা মুখে বলে, উচ্চারণ করে, কিন্তু নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর সুন্নাত আমাদের ভিতরে বাস্তবায়িত হয় না। আল্লাহ পাক এই নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, তোমরা যারা আমি নবী মুহাম্মদ, মান আহাব্বা সুন্নতি, তারা যারা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসলে, যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরলে, ওমান আহাব্বানি, মনে রেখো তারা আমি নবী মুহাম্মদ বলছি, তারা আমাকেই ভালোবাসলে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারা আমাকেই ভালোবাসলে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবী মুহাম্মদ আমাকে ভালোবাসলো, আমি নবী মুহাম্মদ বলছি, তাদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে তাদেরকে জান্নাতুল দয়ার জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী, সেই নবীর ভালোবাসা, সেই নবীর আদর্শ, তার চরিত্র, তার আখলাক আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবে রূপ দিতে হবে। আপনি যদি ভালো পিতা হতে চান, তার আখলাক, তিনি কেমন পিতা ছিলেন সেটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি ভালো একজন স্বামী হতে চান, তার আখলাক, চরিত্র, তিনি কেমন স্বামী ছিলেন তার থেকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি একজন প্রতিবেশী, সামাজিক মানুষ, সুন্দর ভাবে সামাজিক মানুষ, একজন ভালো মানুষ হতে চান, তিনি কেমন, তার ভিতরে সামাজিকতা ছিল, এটা তার আখলাক, চরিত্র থেকে আপনাকে নিতে হবে। আপনি যদি একজন ভালো রাজনীতিবিদ হতে চান, ভালো রাষ্ট্রের নায়ক হতে চান, রাজনীতিবিদ হতে চান, তিনি কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কেমন রাজনীতিবিদ ছিলেন, তার সেই আখলাক, তার রাজনৈতিক জীবন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনাদের ঘরের মহিলারা, তারা যদি ভালো স্ত্রী হতে চায়, তারা যদি ভালো স্বামী অনুগত্যশীল স্ত্রী হতে চায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর বিবিদের থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি যদি কৈশোর জীবনে যুবক, ভালো যুবক হতে চান, রাসূলুল্লাহর যুবক বয়সকে আপনি ফলো করুন, তার যুবক বয়সে তিনি যেমন ছিলেন, তার আখলাক, চরিত্র ছিল, তার যুবক বয়সটাকে আপনি ফলো করুন, আপনি ভালো যুবক হয়ে যাবেন। এই হলো রাসূলুল্লাহর আখলাক এবং চরিত্র। আবার মুসলমান দিন দরদি বাবাজি, হুজুর আসবে, একটু দেরি হচ্ছে, তাহলে আমি আবার একটু
যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আর একটু পরে আমাদের মাঝে আসবে। তা আল্লাহ পাকের নবী সাহাবীরা কি আখলাক, কি চরিত্র, কি বৈশিষ্ট্য, কি ভালোবাসা, কি তাজিম, কি সম্মান রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ পাকের নবীর জন্য দিয়ে গেছেন, তাদের জীবনগুলোকে উৎসর্গ করেছেন। আমরা মুসলমানরা, আমরা জাতিতে মুসলমান, আমরা নবীর উম্মত বলে দাবি করি। আমাদের প্রত্যেকের উচিত হবে সেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীর প্রতি তাজিম, সেই নবীর প্রতি সম্মান আমাদের প্রত্যেকের প্রদর্শন করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর আমাদের মাঝে আসছেন, সকলে একটু দাঁড়িয়ে পড়ি তার সম্মানে, একটু তাকবীর দেন, নারে তাকবীর।